জিন্দাবাদ এই জাতীয় কংগ্রেস জিন্দাবাদ কর্নেল সফিয়া কুরেশি যেতে অসম্মানজনক কথার প্রতিবাদে জাতীয় কংগ্রেস লড়ছে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এই জাতীয় কংগ্রেস জিন্দাবাদ এই জাতীয় কংগ্রেস জিন্দাবাদ কর্নেল সফিয়া কুরেশিকে অসম্মানজনক কথার প্রতিবাদে জাতীয় কংগ্রেস मार लाठी मार खा ला लाठी मार गोपाल दा सर जाओ गोपाल दा वंदे मातरम আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে এসে তিনি বিহারের নির্বাচনে প্রচারে গেলেন। যখন আমাদের নেতা রাহুল গান্ধী নিহত পরিবারের প্রত্যেকটা মানুষের বাড়িতে যখন পৌঁছেছিলেন, আর তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কর্ণাটকে আদানির পোর্ট উদ্বোধনে ব্যস্ত ছিলেন। আমাদের নেতা রাহুল গান্ধী বারবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছিল সেই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু আমরা ভারতবর্ষের বুকে কি দেখলাম? দুটো সর্বদলীয় বৈঠক হলো, সেই বৈঠকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন না, এবং সেই বৈঠকে সর্বসম্মতিভাবে যখন অপারেশন সিঁদুর ভারতবর্ষের বীর সেনারা পাকিস্তানের ঘাঁটির ওপর আক্রমণ করল, কর্নেল সুফিয়া কুরেশির মতো ভারতবর্ষের বীর কন্যা এই অপারেশনকে সাকসেসফুল দিল। আমরা কি দেখলাম? সেই সময় ভারতবর্ষের মধ্যপ্রদেশের এক বিজেপির মন্ত্রী বিজয় সাহা সেই ভারতবর্ষের বীর কন্যা সুফিয়া কুরেশি, তিনি তার পরিচয় তিনি একজন মুসলিম বোন। সেই মুসলিম বোন হয়ে পাকিস্তানের বুকে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য ছিল, সেটা ভারতবর্ষের RSS পার্টি, বিজেপি পার্টি মনে হয় চাইনি। তাই বিজেপি পার্টির সেই মন্ত্রী বিজয় সাহা সেই বোন সুফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যা দিলেন। আমরা ভারতের জাতীয় কংগ্রেস
তার তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। আমাদের দাবি অবিলম্বে এই বিজয় সাহাকে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে এই বিজয় সাহাকে গ্রেফতার করতে হবে।